বলিব আবার, নইলে দেখা হবে হাসর ও মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে মুফাসসিরে কুরআন আল্লামা হযরত নজরুল সাহেব সুদূর দিনাজপুর হইতে আগত। উনি ভালো ওয়াজ করেন আর আল্লাহ ওনার গলাও দিয়েছেন। সেই জন্য বক্তাটা আখিরের জন্য, আখির মোনাজাতের জন্য রাখা। আর আমরা জানি মুরব্বিদের দোয়া আল্লাহ কবুল করে। যাদের দাড়ি একটু একটু পেকে যায় তাদের দোয়া, চুল একটু একটু পেকে যায় তাদের দোয়া আল্লাহ কবুল করে। সেই জন্য আমাদের বক্তাকে রেখেছি, দোয়া করবে। আমরা সবাই দোয়ায় শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার বানিয়ে আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে আমিন। যেমন আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আল্লাহর নবীকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কাল কিয়ামতের ময়দানে ইয়ামে মাশারের দিনে যেন আল্লাহ আমাদের নামাই আমল না দেখে বিনা হিসাবে জান্নাত নসিব আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ভাই একটু মেহেরবানি করে আমার সামনে একটু আসুন না বাপ। ভাই আমার, আমি দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ওলি না করে দুনিয়ার জমিন থেকে নেবেন না। একটু এগিয়ে আসেন। রসুলে মকবুল ইসলামের গুরুত্বপূর্ণ তাবা, এইটা যদি আমরা রক্ষা করতে পারি, শেষ নবী বলেছেন একটা সুন্নত যদি কোনো আল্লাহর বান্দা আকুরে দুনিয়ার জমিন থেকে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 100টা শহীদের দরজা কিয়ামতের ময়দানে দান করবে। একটু জোরে বলেন তো বাপ, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া ইবাদিল্লাহি সলিহিন নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বেশি কোনো কথা আলোচনা করার সময় সংক্ষেপ খুব কম, কারণ সন্ধ্যা রাত্রি থেকে নিয়ে এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়ে গেছে। বাকি রয়ে গেল শুধু আমার আপনার জীবনে আমল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা দূর দূরান্ত থেকে আগত হযরত ওয়ালামা, সৌন্দর্যময় সৃষ্টির প্রাণবণতা, অকৃত্রিম বাজক এই গ্রামের যুব কমিটি সিলেবাস অনুযায়ী আল্লাহর রাসূলের প্রেমের একটা শহরের নিবাস তৈরি করেছেন। সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জাতের দরবারে জানাই লাখো শুকরিয়া। সকলে বলুন আরেকবার আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি সবার আগে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। ভাই, যারা পৃথিবীতে বাদাম বিক্রি করে তাদেরকে মানুষ কি বলে ডাকে বাপ? বাদামওয়ালা বলে ডাকে। যারা মাছ বিক্রি করে মাছওয়ালা বলে ডাকে, নাকি বাপ? আর যারা আল্লাহওয়ালাদের সঙ্গে ঘোরে তাদেরকে মানুষ কি বলে বাপ? আল্লাহওয়ালা বলে, বলে না? তো আমরা যদি আল্লাহওয়ালা না হতে পারি, তাহলে আমরা আল্লাহওয়ালার সহবতে ঘুরলে আল্লাহ কঠিন মুসিবতের দিনে তাদের সঙ্গে আমাদেরকে দেখা করাবেন, যেই ময়দানটার নাম হলো হাসার, কিয়ামত। সেই দিন দেখা করলে আমরা নিশ্চয়ই তাদের পাত ছাড়ব না। পিছে পিছে ওসিলার মাধ্যমে মহান স্রষ্টা প্রেমময় আল্লাহ তাদের ওসিলায় আমাদের উপর জান্নাতে যাবার অনুমতি দান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই আমার, যার শেষ ভালো তার সব ভালো, নাকি জি? যদিও অল্প কিছু কতিপয় মানুষ আছি আমরা এখানে, নিশ্চয়ই ভালো ভালো কথা হচ্ছে, আল্লাহ রসুলের কথা হচ্ছে। তো অল্প ছোট্ট একটি কথার মধ্যে
তরজমার রিবাদ ইসমাউ সাদিবিল্লাহি ওয়া লাউসান নবীরা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প খাও, অল্প বলো, অল্প কিছু তৃষ্ণা করো। তামান্না সুরা লিবাসের আকৃতিম ভাজকের পয়দা তোমার সৃষ্টির পরাম্মানতা, তার মজার আকৃষ্টে আবদ্ধ তোমার হয়ে জগৎ নিবাসের সঙ্গে তোমার আপারস্তুত আলোচনা শুরু হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জাতের সঙ্গে গভীর রজনীতে তোমার আলামত শুরু হয়ে যাবে। আলামতের নিবাস গমনা যখন তুমি পেয়ে যাবে, মহান প্রেমময় আল্লাহ রাব্বুল আলামিনের তামান্না সূরা তহুরা তোমার সঙ্গে অতি নিকটের সঙ্গে মিলনের আভাস ঘটবে। জোরে বলুন না আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, আমরা আল্লাহ পাখির বান্দা, আমরা দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে, সত্যি না? কিভাবে একটু কথা বলেন, যেতে হবে তো, আমাদের চলে যেতে হবে। ভাই, এই চলে যে যাব, কোথায় যাব, সেই জায়গাটার কি আমরা জানি যে কোথায় যাব? কেউ আমরা জানি না যে আমরা যাব কোথায়। আমাদের বাপ দাদা তারা কোথায় গেছেন, তার দাদা তারা কোথায় গেছেন, তার দাদা তারা কোথায় গেছেন। অতএব তারাও তো আমাদের মতনই একজন মানুষ ছিল, নাকি ছিল? তারা আর আজকে নাই। অতএব আমাদেরকে অজানার পথে পা বাড়াতে হবে, নাকি জি? পা বাড়াতে হবে। একটু মহব্বতের সেই দরুদে ইব্রাহিম আমরা একটু জোরে জোরে পড়ি তো বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বিশ্ববাঁধন যেদিন হারাবে জানো প্রেমের শাসন, এ বিশ্ববাঁধন যেদিন হারাবে জানো প্রেমের শাসন, মিলনের অনন্ত পিপাসায়। সেদিন ভুলে যাবে বল, ভেঙ্গে যাবে চিরতরে বিশ্ব দেওল, তুমি আমি কারো হেতা রহিব না ঠাই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। হে বন্ধু আমার, ক্ষণিক্ষণ দাঁড়িয়ে মোর কবরের পাশে খোদাকে বলিয়া যাও ক্ষমা করো দাসে। দুই চারটি আয়াত পড়ে দিয়ে উপহার তোমার এই চরণে, এই মিনতি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলো পথে চলো, আল্লাহ বলো পথে চলো, ওরে ভোলা মন না জানি মৌতের খবর আসিবে কখন। অজানা কৃষ্ণ তবি আসিল শিবিরে, মালিকুল নাম তাহার অজানা পথে। বলুন সুবহানাল্লাহ। কৃষ্ণ তবু ভাবে মনে আবাস কলহ, কি না জানি সাজালো অতীবের আসল, কে না জানি নিশানা দামামা ভাঙল রশি। আসবে সেদিন ভাঙ্গা রশির নিবাস, ভাবিবে সেদিন হারাবে অথি, কাঁদবে তোমার
নিকটের সাথী। বলুন সুবহানাল্লাহ, আস্তে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বাপ সুবহানাল্লাহ বললে কি হয় বাপ? পাপ হয় না নেকি হয় বাপ? একটু জোরে বলেন। সুবহানাল্লাহ এই শব্দ হচ্ছে পবিত্রতা। কার? এই আকাশ কার? এই জমিন কার? কাকে সৃষ্টির কল্যাণ করেছেন মহান স্রষ্টা। তুমি আমার সৃষ্টির প্রজেক্টের ভিতরে আমার নমুনার নির্দেশক যদি তুমি চমুন্ডট করতে চাও, তাহলে সেখানেই তুমি আমাকে দেখতে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলল তুমি আমার সৃষ্টির পরাম্মানতা, অতএব আমার হাবিবুল্লাহ নবীর তাওয়ার নমুনা তুমি খোঁজো। জোরে বলুন না আল্লাহু আকবার। ভাই আমার, জীবন গঠন করতে হবে নাকি বাপ? কি বাপ? জীবন গঠন করতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যেমন ধারণা রাখবে, তোমার আল্লাহ তোমার সঙ্গে তেমন ধারণা রাখবে নাকি জি? আমি যেমন ব্যবহার করব, সেই রকম ব্যবহারের নমুনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কল্যাণ ভাতৃত্বের প্রজেক্টরেরা, ডায়লগ রেজিস্ট্রারিরা, ম্যানেজার, ব্যারিস্টার, উকিল, হাইকোর্ট রেজিস্ট্রারি যত রকম আছে, সকল প্রামাণ্যতা আমার সঙ্গে সেই রকম আকৃতি ভাজন করবে। এটা আল্লাহর রাসূল মকবুল সাইয়্যিদানা হযরতে রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানবতার কল্যাণের বিচিত্র যদি তুমি ঘটাও, তাহলে তোমাকে শুধুমাত্র মানুষ হিসাবে নির্বাচিত করা হবে, আখিরাতে তোমার জন্য কিছুই মিলবে না। মুহতারাম দোস্ত বন্ধু আজিজ, আমরা সবাই জানি একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বা ছিল না? এটা কি প্রথম খলিফা? প্রথম খলিফা বাবা উমর কত নম্বর খলিফা বাপ? কত? এই যে হাত দেখছেন, কত নম্বর? দ্বিতীয় নম্বর খলিফা আমিরুল মুমিনিন। বুঝতে পারছেন? ফইনি আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আল্লাহ ওয়ালা বাবাজি ভাইয়েরা, এই মানবগুলোর কল্যাণ ছিল মানবের খোঁজ নেওয়া। তিতরির আল্লাহকে পাওয়ার জন্য তারা রাত্রিতে ড্রাইভারি প্রজেক্টের মতো রাহাবারি করা। শুধু কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ মর্যাদার সমাপন পাওয়ার জন্য রাহাবারি করে জননিবাসের নিয়ামতের প্রশংসা আদায় করে গরিব মিসকিনদের খোঁজ নেওয়া, এই ছিল সাহাবী হুজুরদের নেজমাত, এই ছিল সাহাবী হুজুরদের অভ্যাস। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর আমার ঘুরতেছে। বাপ বুঝা যাচ্ছে বাপ আমার কথাগুলো? আমার ছেলেরা বুঝতে পারছেন? ভাই আমার, ইনি ঘুরতেন। কেন ঘুরতেন? যাতে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার উপরে দয়া করে, আল্লাহ যেন আমাকে ভালো স্থান দান করে, শুধু এইটার জন্য তিনি খোঁজ নিয়ে বেড়াতেন। প্রিয় ভাইজান আমার, মাহতারাম দোস্ত, সাদিকি কেরাম বন্ধু আমার, ইনি রাস্তায় ঘুরতে ঘুরতে দেখছেন একটা ছেলে ঘোর নেশা করেছেন। নেশা কিসের নেশা? ড্রিঙ্ক করেছেন, মদ খেয়েছেন, বুঝছেন, গাঁজা খেয়েছেন, কলকি খেয়েছেন। এটা স্ট্রিট কোর্টে রাস্তায় ঘুরতেছে, দিমাগ হারিয়ে গেছে। আব্বার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে। তো উনি দিমাগ খারাপ হওয়ার পরে, নিজের বাবাকে ধাক্কা লাগার পরেই উনি বলতেছে, কে গো ভাই তুমি? নেশার ঘরে বলছেন ধাক্কা লেগে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক, এ আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, ওমর ফারুক চিন্তা করলো এই বাচ্চাটা দিমাগ হারিয়ে ফেলেছে, বাচ্চাটার দিমাগ মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। বাচ্চাটা কার বাচ্চা? একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে দেখে ওই
বাচ্চাটা আর কেউ না গো, ওই বাচ্চাটা হলো আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের পুত্র, যার নাম হলো হযরত আবু শামা। কি বাপ? যার নাম আবু শামা। তিনি নেশা করেছেন, বুঝতে পারছেন, নিজের আব্বাকে পথ ভুলি আকৃতি করার পরে ধাক্কা লেগে গেল। নিজের বাপকে কি বলছেন? নিজের বাপকে ভাই বলেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নিজের বাপকে ভাই বলেছেন, তাহলে নেশা খারাপ। অতএব যে নেশা করার পরে দিমাগ হারিয়ে যায়, এটাই তো মানবের কল্যাণের ব্যতিক্রম। এটা তোমার জন্য কি বাবা হালাল না হারাম? কি বাবা? হারাম। তা হারাম কি কোনো মুসলমানের বেটারা করতে পারে? যারা মুসলমানের ছেলেরা তারা হারাম খেতে পারে? মুসলমানের বেটা তাস খেলতে পারে? মুসলমানের বেটা যাত্রা করতে পারে? মুসলমানের বেটা জিনা করতে পারে? মুসলমানের বেটা গরিবের আলের জম খেলতে পারে? মুসলমান সুদ খেতে পারে? মুসলমান অন্যের ক্ষতি করতে পারে না? মুসলমান কাউরে বউ কেড়ে নিতে পারে না? মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না? মুসলিম শরীফের হাদিস, ওই মুসলমানের দ্বারাই কিয়ামতের ময়দানে যার দ্বারাই কোন মাখলুকাত কষ্ট পেল না, উনি এক নাম্বার সিগনেচারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হবে? ইজ্জত পাবে। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাবা কি বাপ শেষ করে দেব? ওয়াজ চলবে বাপ? বলবো দুটো কথা বাপ। ভাই আমার, আমি বলতে চাচ্ছি, আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, আবু শামা দেখলেন এটা তো আমারই সন্তান। আহা, আজকে মুসলমান আমরা আজকে যে নিয়ামতের একটা জীব দিয়েছেন বাপ, এই যে আমি কথা বলছি, এর ভিতরে আর একটা জীব আছে দেখছেন। এই জীবটাতে কথা স্পষ্ট করার জন্য আমার নিয়ামত ওয়ালা আমার রব্বুল ইজ্জত তিনি আমাকে কত সৌন্দর্য করে সাজিয়ে দিলেন। সেই মহান প্রেমময় খোদা রব্বুল ইজ্জত আমাকে সুন্দর একটা জীব দিলেন। আমার জীবটা খারাপ হয়ে গেছে, জীবটা নষ্ট হয়ে গেল। বড় বড় ডাক্তার, বড় বড় ব্যারিস্টার, বড় বড় অফিসার, বড় বড় ডাইরেক্টর, সায়েন্স সিটি, পার্সিয়াস, ইংল্যান্ড গবেষণার রেকটাই করে আমি কোটি কোটি টাকা সঞ্চয় করে বললাম আমার আব্বার অনেক আমানত আছে, আমাকে জীবটা খোদার নিয়ামতের জীব লাগিয়ে দিতে হবে। বলুন বন্ধু, কেউ লাগাতে পারবে? পারবে বাপ? এই জীবটা কে দিল? আল্লাহ দিল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মরদ তো সুবহান রাব্বুল আলামিন বললেন মাওয়াদাস্তাবিবাল্লাহি মাতাযাবুনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে নিয়ামত এই যে নিয়ামত দিলাম, এই যে জীবটা দিলাম, এই জীবটা কিসের জন্য দিল? আল্লাহর প্রশংসা করার জন্য, নাকি কথাটা স্পষ্ট করার জন্য, কথাটাকে রিবাদ গণনা করার জন্য, ভাইব্রেশনের রেজিস্ট্রি লাগার জন্য, মাইক টেস্টে শুদ্ধ করার জন্য, রেবারটারি সংবিধান করার জন্য, আইনের বিচিত্র কথার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর জীব লিখে দেয়নি। আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, আমার বন্ধুরা, ইসলামী দিনদরজি আখরি নবীর উম্মতেরা, আমার কথা হলো এই জীবটা আজকে আমাকে এত সুন্দর দিক দিয়ে, এই জীব দিয়ে আমি কি করছি বাপ? এটা তো আমি কোরআন শরীফ পড়বো, ভালো কথা বলবো। এই জীবটাতে আমি যদি মুখে যদি এটা ড্রিঙ্ক যদি করি, তাহলে বাপ আমার শরীরটা পাক হচ্ছে নাকি? কি বাপ, পাক হচ্ছে তো নাকি না পাক হচ্ছে বাপ? না পাক হচ্ছে। আচ্ছা বলুন তো বাপ, একটা ছুঁচু যে বাড়িতে ওই অলিতে গলিতে ঘোরে না, এই অলিতে ঘোরার পরে দেখবে ওই ছুঁচোটা মানুষের বাড়িতে যায়। মানুষের বাড়ি যাবার পরে মানুষের হাড়ি টাড়িগুলোতে এই নাম, একে ছুঁচো বলে, তাই তো জি? এই দেশে ছুঁচো বলে তো, ছুঁচো বলে। আচ্ছা বলুন তো, এবার ওই ছুঁচোটায় যদি কোনো মানুষ যদি তার আতর গোলাপ পানি দিয়ে তার গাটা যদি ধুয়ে দেয়, আচ্ছা বাপ, ওই ছুঁচোর গায়ের গন্ধ গোলাপ পানি দিয়ে ধুয়ে দিলে কি যাবে? একটু বলুন, সবাই একটু বলুন। যাবে না। আল্লাহওয়ালা বন্ধু, আপনি তো আখিরি নবীর উম্মত, আপনি বনি ইসরাইলের নবীর থেকে বেশি ইজ্জত আমার আল্লাহ বলল। তুমি যদি জানতে তোমার জীবনের দাম কত, তুমি যদি জানতে তোমার মক্কলের দাম কত, তুমি যদি জানতে তোমার পোশাকের দাম কত, তুমি যদি জানতে তোমার
তুমি যদি জানতে তোমার স্ত্রী সহবাসীর দাম কত, তুমি যদি জানতে তোমার পুত্র সন্তানের দাম কত, তুমি যদি জানতে তোমার লাইফের দাম কত, তাহলে তুমি শুধু কি করতে, কান্না আর কান্নায় বিভোর হয়ে তুমি তোমার জীবনের দিনগুলোকে আকৃতি ভাজনের মতো তাসবিহ গুনতে। বলুন না সুবহানাল্লাহ। তাসবিহ গুনতে কখন তুমি সময় পেতে না শিকায়েত করতে, কখন তুমি ভাববে না অরনিন্দা করতে, কখনো তুমি ভাবতে না মানুষের জন্য দুর্নাম করতে, তুমি শুধু তোমার তাসবিহ তুমি জপে যেতে। এই তাসবিহ নমুনা জপার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দরবারে তোমাকে উচ্চ মর্যাদা সেদিন পাওয়ার আশায় তুমি সব নিবাস করে। আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, ওই সন্তানটাকে নিজের মাথার পাগড়িটা খুলে ফেললেন, মাথার পাগড়িটা খুলে ফেলে নিজের সন্তানটাকে বেঁধে নিলেন। উনি বলছেন, তুমি কি আমাকে চেনো? আমার বাবার নাম হলো ওমর। তুমি কি আমাকে জানো? আমার বাবার নাম ওমর। আমার বাবা যদি জানে তোমাকে কঠিন কঠিন শাস্তি দেবে। ভাই আমার বন্ধু আমার, কোন লোকটা কি ওই সন্তানটা বলছে? কাকে বলছে বাপ? তার নিজের বাপকে বলছে। বেঁধে নিয়ে গেলেন, বোঝা যাচ্ছে বাপ ওয়াজ বোঝা যাচ্ছে। ভাই আমার বেঁধে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে মসজিদ নবাবীর দরবারেতে বেঁধে রাখলেন। সবাই আসলেন, আসার পরে দেখছেন আর ভাবছেন কার এত বড় আস্পর্ধা, এই আমিরুল মুমিনিন হযরত ওমরের বেটাকে ধরে নিয়ে এসেছেন। ওমর ফারুক ঘোষণা করে দিলেন, বন্ধুগণ আপনারা কি চেনেন এই সন্তানটিকে? সকলেই বললেন জি হ্যাঁ চিনি। বলো এই সন্তানটা খুব ঘোরতর অন্যায় করেছে, শরাব পান করেছে, দিমাগ হারিয়ে ফেলেছে, এর কারণেও ব্যতিক্রম ঘটে ফেলেছে। ক্রিয়া অরক্ত সম্পর্কে এর বিচারের রায় দিতে হবে। এই বিচারের যে সিদ্ধান্ত নবীওয়ালা সিদ্ধান্ত দিতে হবে, এই সিদ্ধান্তের প্রজেক্টরি করার জন্য আমি রাসূলে মকবুল ইসলামের তাবা স্বীকৃতির মাইসপট টাঙ্গিয়ে দিলাম। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মহতারাম দোস্ত বন্ধু আজিজ আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করিয়ে নিজের সন্তানকে বেঁধিয়ে রেখে কিতাবের মধ্যে আসলো আবু শামার হাত পা বেঁধিয়ে আবু শামাকে জল্লাদ ডেকে নিয়ে এসে ডোরা মারার অনুমতি দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নিষ্ঠুর পিতা রসদবিয়া হারালো মিশার নিবাসে, কে না জানি ভুলবে আখিরাতের দিন, সেদিন পাবে আশার আলোতে। বলুন সুবহানাল্লাহ। ইনি আখিরাতের দিনের দিকে চিন্তা করে নিজের বেটাকে বেঁধে ফেললেন, চাবুক মারলেন, জল্লাদ নিয়ে আসলেন। জল্লাদ চাবুক মেরে মেরে তার সন্তানকে প্রত্যক্ষ করে দিলেন। বাকি কিতাবের মধ্যে আছে ওই বেটাকে বাকি ডোরা মারার জন্য আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা সেখানে দাঁড়িয়ে আল্লাহর কিয়ামতের দিকে তাকিয়ে বাকি তার কবরের মধ্যে ওই ডোরা মেরেছিল। মহতারাম দোস্ত বন্ধু আজিজ, আমার প্রশ্ন হলো, তুমি যদি মুসলমানের বেটা হও, তুমি যদি মুসলমানের ছেলে হও, তুমি যদি আখিরি নবীর উম্মত হও, তোমার জন্য শরাবটা হালাল না হারাম? সৎ কাজের আদেশ যদি আমরা না করতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। সৎ কাজের আদেশ করার জন্য কেমন ভাবছি, একটা উপমা দিচ্ছি, নজিল এক্সাম্পল। কেমন? যেটা হলো, আজকে আমরা সবাই বুদ্ধিমান, মক্কা শরীফে যাচ্ছি, গরিব মানুষ, একতলা দুতলা তিনতলা পাঁচতলা জাহাজে উঠেছি, নিচে তলার লোকেরা উপর তলাতে পানি নেওয়ার জন্য যেতে আসা যাওয়া করতে হয়। নিচে তলারা ভাবলো, মাসওয়ারা করলেন, হুজুর তারা বিবি বাচ্চা নিয়ে শুয়ে থাকে, অতএব আমাদের নিশ্চয়ই লাজুক অর্থাৎ শরম লাগছে, তাই আমরা কি একটা সিদ্ধান্ত করতে পারি? আঁকালেন নিচে তলার মানুষেরা সিদ্ধান্ত করলেন, আমাদের কাছে করাত আছে, করাত
এই করাতটা দিয়ে আমরা জাহাজের তলদেশটাকে ফুটো করে এখানে আমরা পানির ব্যবস্থা এখান থেকেই করে নেব। উপরতলার লোকেরা যারা নিজেকে ইমানদার হিসাবে প্রমাণিত করতে চায়, নামাজি হিসাবে সিদ্ধান্ত দেখাতে চায়, যারা মনে করে হাজি হাফেজ কারি ওয়ালামা মুফতি ডিরেক্টরি বুদ্ধিজীবী সায়েন্টিস্ট যারা মনে করছেন এরা নাকে সর্ষের তেল দিয়ে জাহাজের উপর 5 তলাতে তারা ঘুমিয়ে নিজের বিবি বাচ্চাকে নিয়ে আছে, নিচে তালারা জাহাজের তলদেশটাকে ফুটো করা শুরু করে দিয়েছেন। আমার প্রশ্ন হলো, বুদ্ধিমান ভাইয়েরা আপনারা বলুন তো, ওই জাহাজের কোনো যাত্রী বেঁচে থাকবে না মরে যাবে? বলুন, মরবে না বাঁচবে? মরে যাবে। আমরা যদি মনে করি যা করলো করলো ওরা, ওদের মুরগি পিছন দিক থেকে জবাই করে খাক, আমরা এটা বলবো না ওই লোকটা ইসলামের শত্রু, ওর দ্বারাই গবেষণা আবর্জনা আরো বেরিয়ে যাবে। একটা পুকুরের মধ্যে একটা যদি আবর্জনা তুমি রেখে দাও, সিদ্ধান্ত অনুযায়ী ওই আবর্জনাকে নিয়মিতভাবে না ছাপ করলে ওর দ্বারাই আরো পুকুরের আবর্জনা বাড়িয়ে যাবে না কমিয়ে যাবে? জি, বেরিয়ে যাবে। আজকে আমরা মনে করছি অনেকগুলো মানুষ আমরা সিদ্ধান্ত নিচ্ছি, নিজেরাই ভাবছি, কারণ ওরা যা করছে করুক, ওদের বংশ খারাপ, ওর মা খারাপ, ওর বাবা খারাপ, নানান কথাবার্তা আমরা নিজেরা করছি, কিন্তু সৎ কর্মের জন্য কি বাবা আমরা তাদের কাছে দাওয়াত দিচ্ছি না। শুধু আমরা নিজেরাই ইমানদার হিসাবে বড় রকম তাকাব্বারির সঙ্গে গায়রুল্লাহর সঙ্গে নিজের জীবনটাকে গঠিত করে আমরা দুনিয়ার জমিনে চলাফেরার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর নিজেকে মনে করছি আমরা বড় ভালো কাজ করছি। কি বাপ এরকম না? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, তুমি যদি ইমানদার হও, আল্লাহওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর প্রেমের পেয়ালা যদি পান করো, তোমাকে যদি মুমিন হতে হয়, তোমাকে যদি নবীর তাবা মানতে হয়, তোমাকে যদি ইত্তেবা করতে হয়, তাহলে আমার নবীর তাবার ইত্তেবা তোমাকে অনুসরণ করতে হবে। আমার নবীর যদি অনুসরণ তুমি না করতে পারো, আমার হাবিবুল্লাহর যদি তাবা না করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান তুমি কোনোদিনও হতে পারবে না। কি বাপ, পারবো? আচ্ছা বাপ, এগুলো কি আমরা করব না? কি বাপ, করবো তো? কারা কারা করব বলুন তো? কারা সৎ কাজের আদেশ দেব? কারা করব? হাত তুলি দেখি। করবো তো? সকলে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বাপ, এই দেখুন জিনা, বুঝতে পারছেন আল্লাহ জিনাকে হারাম করলো না হারাম করলো বাপ? পর্দা কি করলো বাপ? পর্দাটাকে আল্লাহ কি করলো? ফার্স। পর্দা যদি না থাকে তাহলে কি দাউস জান্নাত পাবে না? পাবে কি বাপ? পাবে না। আচ্ছা বলুন তো, আপনি আপনার বিবিকে পর্দা করবেন কি করবেন না? আপনি আপনার বাড়িটাকে আকীদা পর্দা করবেন কি করবেন না? আচ্ছা, এই চাহিদাটা অন্য কেউ আপনার পূরণ করতে পারবে? এটাতে আপনাকে, আপনি যেমন সাবার্থেনের মানুষ, আল্লাহ আপনাকে কলার ছাউনি দিয়ে, ছিঁড়া বস্তা দিয়ে, আবর্জনা দিয়ে যেমনি করে পারবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কি বাপ আমাদেরকে করতে হবে। আর সৎ কাজের জন্য কি বাপ দাওয়াত দিতে হবে, আদেশ করতে হবে, হ্যাঁ, সৎ কর্মের জন্য। বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আমি ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম আজান দিল, এই আজানের সময় আমি উঠে নামাজের জন্য চলে এলাম, কিন্তু আমার যুবক সন্তান, আমার যুবক কন্যা, আমার যুবক স্ত্রী, আমার যুবক বৌমা, এরা ঘরের আড়ালো এই বসিয়ে থাকলো। আমি বড় মাওলানা, আমি দেখাতে সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়ে চলে আসলাম। আচ্ছা বলুন তো, এই নামাজটা কি পূর্ণাঙ্গ আমার হলো? একটু বলেন। কি বাপ, তাহলে আমাদের বৌমাদের, আমাদের ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, আল্লাহর নবী বললেন তুমি বাঁচো আর পরিবার পরিজনকে বাঁচাও, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হবে। মহাতারাম দোস্ত বন্ধু আজিজ, এই আমলটা আমাদের করতে হবে কি করতে হবে না বাপ? করতে হবে। আল্লাহওয়ালা বাবাজি ভাইয়ারাম, জেরুজালেম ফিলিস্তিনের ময়দানে রেজবাদি মোহাম্মদ বিন তাবি রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ মজিয়াদের ভিতরে
হযরত মাওলানা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রেমের পঞ্চ অধ্যায় নির্বিত্তভাবে রচনাটি লিখে দিলেন। একটি আল্লাহর বন্ধু প্রেমের পঞ্চ অধ্যায়ে তিনি প্রেমময় খোদার খুঁজতে খুঁজতে আল্লাহর বিধান পর্যন্ত তিনি হাজির হওয়ার চেষ্টা করে না বাপ? আচ্ছা বলুন তো, তুমি যদি আল্লাহকে খোঁজ করো তাহলে তুমি আল্লাহ পাবে না? পাবে না কি বাপ? তুমি যদি আল্লাহকে খোঁজ করো পাবে না? তুমি আল্লাহকে পাবে। তো এই আল্লাহর বান্দা কি করছেন? একটা তসবির দানা হাতে নিয়েছেন। এই তসবির দানাটা হাতে নিয়ে ঘুরছেন, আর তিনি এইটা তিরমিজি শরীফে অর্থাৎ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহর কোন বান্দা এই ইসমে আজমাতটা যদি আমল করে আল্লাহ তাকে শাহাদাত করবেন। বুঝতে পারছেন? ছোট্ট একটি কথা, সেটা কি? আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ফিমা বাদাল মাউত। বুঝতে পারছেন? আর সূরা ইখলাস অর্থাৎ ঈমানের জজবাই সূরা তাওহীদ একটা সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা নিয়মিতভাবে পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক নিয়ামত, অনেক অনেক খুশবু, অনেক অনেক আলামত আল্লাহ তার জীবনে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে ছোট্ট দুটো জিনিস, এটা আমাদের দ্বারাই কি সম্ভব না অসম্ভব বাপ? সম্ভব না? সম্ভব। এই যে ছোট্ট জিনিসগুলোকে বেছে নিতে হবে নাকি? জি, বেছে নিতে হবে ভাই আমার। এবার উনি ঘুরছেন সাউসাদ্দি জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রিসবাড়ির জীবনের ভিতরে তিনি বর্ণনা করে বলছেন, এই বাইজিদ বুস্তামি খুব গুরুত্বপূর্ণ রিজার্চ দিয়েছেন। বুঝছেন? ইনারা এই জীবনীগুলোতে বর্ণনা করছেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইনি খোয়াবে দেখছেন, আসপেক্টেড খোয়াবে দেখছেন। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহওয়ালা হতে গেলে টাকা পয়সাতে কিনে নিতে হয়? একটু বলি বাপ, একটু বলি। আচ্ছা, বড় লোকের ছেলে হতে হয়, একটু ফর্সা হতে হয়, লম্বা হতে হয়, দেখতে শুনতে ভালো হতে হয়। আহা, আমার আল্লাহ কত দয়াবান, কতই দয়ার সাগর, রহমান রহিম। তিনি লা তাহনাতুর মির রাহমাতিল্লাহ, তিনি এত বড় দয়াবান। পৃথিবীতে আল্লাহওয়ালা হতে গেলে রাজত্ব, টাকা পয়সা, ধনী গাড়ি বাড়ি কিছুই লাগে না। আমার আল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তারা যদি কি এই দুনিয়াটা এত প্রাধান্য দেয় আর এই দুনিয়াটা যদি আমার কাছে দামি জিনিস মনে হতো, কেমন? মশা আর মাছির ডানার মতো যদি দাম হতো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি মশা আর মাছির ডানার মতো দাম হতো, আমি আল্লাহ আমার নিজের নামে কসম করে বলছি, জাহিলাত আর মুশরিকদেরকে এক ঢোক পানি আমি পান করাতাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। এই মুহতারাম দোস্ত, এই আখিরি নবীর উম্মতেরা, এই আখিরি নবীর সন্তানেরা, তুমি জানো তোমার পায়ের বুড়ো আঙ্গুল থেকে মস্তিষ্ক পর্যন্ত কত নিয়ামত, কত আল্লাহ সৌন্দর্যময় জীবন তোমাকে দান করেছে। তুমি জানো প্রস্রাব করতে গেলে তোমার নেকি হয়? একটু বলুন সুবহানাল্লাহ। স্ত্রী সহবাস করলে নেকি হয়, খানা খেলে নেকি হয়, ঘুমালে নেকি হয়, বিবির সঙ্গে কথা বললে নেকি হয়, বিবিকে চালান দিলে নেকি হয়, চলতে ফিরতে নেকি হয়, আঙ্গুল চাষ করলে নেকি হয়, মরদাতি করলে নেকি হয়, রাজনীতি করলে নেকি হয়। যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জীবন যদি তোমার ভিতরে বিরাজ করে, বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো বাপ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, আল্লাহর ওলি দেখছেন, ইনি বললেন তুমি কোন রাজত্বে যাবে? জুনায়েদ বাগদাদির জীবনীতে বলছেন, আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে চলে গেলেন গভীর একটি পাহাড়ের গোয়ায় বসে বলেন, আল্লাহকে সিদ্ধান্ত অনুযায়ী সময় সেখানে কাটাতে শুরু করলেন। অনেক দিন বর্ষিত হয়ে গেল। আল্লাহর ওলি সেখানে করতে উঠতে উঠতে বসতে একটি রাজত্বময় সিদ্ধান্ত শিরবাতে অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটু খোনা তিনি ব্যতিক্রম ঘটে ফেলল। বুঝছেন? আচ্ছা বলুন, নিজের সিদ্ধান্ত অনুযায়ী ইবাদত করব, কেমন?
হুজুর কটা রোজা হলো? বলছি আজকে 5টা। তো কেন ভাই তুমি রোজা আছো? না হুজুর আর কটা হয়ে যাক। আচ্ছা বাবা, এটা কোরআন হাদিসে আছে? একটু কথা বলেন, আছে? নেই। তাহলে ওইটাও আমার, আমি কি বাপ? তাহলে মুসলমানের সিদ্ধান্ত ওইটাও না, তাই তো? কটা আছে রোজা এটাও তো নেই, সিদ্ধান্তটা আলাদা আর নিয়ম পালন করতে হবে আলাদা। যদি গচ্ছিত তোমার জীবনের চলা বলাগুলো যদি ঠিক না থাকে, যেমন আজকে বাড়িতে মেহমান আসলো, মাগরিবের নামাজে গেলাম, এশা নাই, জহর নাই, ফজর নাই, আসের নাই, আচ্ছা এই নামাজগুলো হলো বাপ? তাহলে এগুলো কি আমাদের কি পুণ্য হবে না পাপ হবে বাপ? পাপ হবে। ইনি ঢুকে গেলেন, কোথায় ঢুকলেন? একটা সাগরিদ নিয়ে ঢুকলেন, মুড়িদান নিয়ে ঢুকলেন। পীর সাহেব ঢুকেতে বসে পড়লেন, তাসবিহ করার জন্য একটি সামান গেড়িয়ে নিলেন। পাহাড়ের গুহায় ফকিরদের নিবাস যেমন যেমন সেখানে উনি বসে পড়লেন। বসার পরে তিনি তার কাজ চালু করে দিলেন সিদ্ধান্ত অনুযায়ী। অযোগ্য বাদশাহ যেমন বর্তমান যুগ চলছে কলির কাল, ছাগলে চাটছে বাঘের গাল। যুগ চলছে কলির কাল, ছাগলে চাটছে বাঘের গাল। অযোগ্য সন্তান যোগ্যরা আসন নিবে, প্রজেক্টের বন্ধুরা তারা হারিয়ে রাস্তার সঙ্গে আল্লাহর ওলিরা তারা নিজের কবরের সন্ধানে তারা দিক দিগান্তরে বেরিয়ে পড়বে। সময় সংকীর্ণ, অর্থাৎ এসে গেছে। এই সিদ্ধান্ত আমার আপনার জীবনে আজকে আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছি কি বা পাচ্ছি না? আল্লাহর ওলি সেখানে বসে গেলেন, খবর হয়ে গেল। বলল হুজুর এমন একটা দেশে এসে গেলাম, সেই দেশে খুব সুন্দর সুন্দর ব্যবধান। বলে কেমন? বলে 1 টাকায় 1 কেজি খেজুর পাওয়া যায়, 1 টাকায় আঙ্গুর পাওয়া যায়, 1 টাকায় বেগুন পাওয়া যায়, আবার 1 টাকায় 1 কেজি সোনাও কিনে পাওয়া যায়। হুজুর এই দেশের থেকে আর কোনো জায়গায় আমরা যাব না। বিজ্ঞময় ওই মুর্শিদ বললেন, বাবা যেই দেশের রাজার বিচার থাকে না, যেই দেশের বাবার বিচার থাকে না, যেই গ্রামের মোড়লের সিদ্ধান্ত ঠিক থাকে না, যেই রাজত্ব মেম্বারের ঠিক সিদ্ধান্ত ভাবে রাজনীতি হয় না, বাবা ওই দেশে আল্লাহ পাকে রহমত হবে না গো। ওই দেশে আল্লাহ আর রহমত ছাড়া গজব নির্বর্ত হয়ে যাবে। কি বাপ হচ্ছে না বাপ? রহমত তো হবে না। কেন? সিদ্ধান্ত তো নেই। যাও, উনি বলছেন এই শোনো। দরবেশ ডেকে নিয়ে আসলেন, বললো তুমি কি পড়ছো? ইনি বলছেন হুজুর আমি পড়ছি আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ফিমা বাদাল মাউত। বলে এটা পড়লে কি হবে? বলে অল্প দিনে আমি আল্লাহর ওলি হয়ে যাব। বুঝতে পারছেন? আচ্ছা একটু জোরে জোরে পড়ুন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে বাবা। আপনাদের অসুবিধা হলে বলে দেবেন, আমি আখিরি মোনাজাতের দিকে ফিরিয়ে যাব, আপনাদের কষ্ট দেব না। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। মরতে উড়তে তৃষ্ণা পড়তে আসে শুধু আল্লাহর দিদার। আল্লাহ আল্লাহ সব সময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
পুলসে রাতে দেখে নবী, পুলসে রাতে দেখে নবী, কান্দিন যারে যা গুনাহগার উম্মত আমার কেমন হইবেন পার। পুলসে রাতে দেখে নবী কান্দেন যারে যার, পুলসে রাতে দেখে নবী কান্দেন যারে যার, গুনাহগার উম্মত আমার কেমন হইবেন পার। আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে ও গো নবী কান্দিও না আর, তোমার উম্মত পুলসে রাত পার হবে আমি দিতেছি তার প্রতিকার। নামাজ রোজা, নামাজ রোজা, হজ যাকাত পাঁচ কালেমা যে আর, তোমার উম্মত পার হবে পুলসে রাত বিজলির আকার। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ প্রিয় বন্ধু আমার, আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, ওই আল্লাহ পাকের দরবেশকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহর দরবেশকে বললেন, হুজুর আপনি কি পড়ছেন বলুন। বলল আমি এইটা পড়ছি। বলে এটা পড়লে কি হবে, এটা পড়লে কি হবে। এনারা বললেন এইটা যদি তুমি পড়ো অল্প দিনে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। বললো কতদিন পড়তে হবে বলুন। বললো তুমি 40 দিন যদি পড়ো, 40 দিন পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে। 40 দিন যদি পড়ো আল্লাহর ওলি হয়ে যাবে। 40 দিন যদি পড়ো আল্লাহর ওলি হয়ে যাবে। বললো তোমার কথা যদি সত্য হয়, তাসবিহটা নিলেন, তসবিহটা নিলেন। ওই বাদশা নামদার কি বললেন কোন সময় করব। বলে যে কোনো সময় তুমি 40 বার পড়বে তুমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। বন্ধু আমার, ওই লোকটি খাবাস্তত্ব নিলেন, তাসবির দানা নিলেন, প্রতিদিন বসে আর বলে মরতে হবে, মরতে হবে। 40 দিন পার হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল। ওই লোকটা আল্লাহওয়ালা হতে পারলো না। বলল যাও যাও ওই ভণ্ড দরবেশটাকে ধরে নিয়ে আসো গো। বন্ধু আমার, বন্দেশটাকে ধরে নিয়ে আসো। আল্লাহ পাকের ওই ফকির বান্দাকে ধরে নিয়ে আসা হলো। ফকির বান্দা বললেন, হুজুর আমি তো এমন কোনো অন্যায় করিনি আপনার কাছে, কেন আপনি আমাকে এই তাপ রাখতে দিচ্ছেন। বলল তুমি মিথ্যা কথা বলার কারণে তোমাকে অ্যারেস্ট করা হলো, কালকে তোমাকে কয়েদিখানা ভর্তি করা হবে, বিনা অনুমতিতে কালকে তোমাকে কতল করে ফেলা হবে। এ বন্ধু বুদ্ধিজীবী মনমারিয়া, এই উম্মতি মুহাম্মাদিরা, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন বাপ। আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে ওলি না করে দুনিয়ার জমিন থেকে তুলবে না। আল্লাহর ওলি হতে গেলে টাকা পয়সাতে কিনতে লাগে না, শুধু একটু সময় দিতে হয়, রাত্রিকালে আল্লাহকে একটু ডাকতে হয়। ও গো মাবুদ রব্বে কারীম, আমি অনেক গুনাহ করে ফেলেছি গো, নফসের বিরুদ্ধে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, সংশোধনের জন্য প্রস্তুত আছি, তুমি রাস্তা দেখে দাও। তোমার ছাড়া আর কেউ আমার নাই, তুমি যে আমার মাবুদ, তুমি যে আমার রব্বে কারীম, তুমি যে আমার রব, তুমি আমাকে সাহায্য না করলে আমি কার কাছে যাব। তোমার দরবার থেকে তুমি দাঁড়িয়ে দিও না। এ উম্মতি মুহাম্মাদি, আমার প্রশ্ন হলো, এ বন্ধু সময় শেষ হয়ে গেল। পশ্চিম দিকের আকাশের সূর্য পূর্ব দিকের আকাশে যায়, পূর্ব দিকের আকাশের সূর্যটা পশ্চিম আকাশ থেকে ওঠার সময় হয়ে গেল। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যতবার তওবা করব আর তওবার সুযোগ পাবো না। কেন এই সময়গুলো এখনো কাটিয়ে দাও রে মুসলমানের বেটা, এ আমার মায়েরা বোনেরা, এ আল্লাহওয়ালা বন্ধু, আমার প্রশ্ন হলো, তুমি কেন সময় সম্পত্তিগুলো হারিয়ে ফেলছো? তুমি কি জানো তোমাকে কিয়ামতের শাহী দরবারে দাঁড়াতে হবে? সেদিন তুমি তোমার ছেলে মেয়েদের কাউকে দেখবে না, তোমার বাপ থাকবে, মা থাকবে, কাউরি খোঁজ নেবে না, তুমি শুধু তোমার চিন্তায় বিভোর হয়ে যাবে। এই বিকল্পের নাম হলো ইমানদার। আল্লাহওয়ালা বন্ধু আমার, দরবেশের সিদ্ধান্তেই দরবেশকে ধরে নিয়ে আসা হলো, বাদশা নামদারের কাছে হাজির করা হলো। বলল তোমাকে কালকে 10টার সময় অন্ধকার ঘরে ঢুকে দিয়েছি, কারণ তুমি আমার সঙ্গে ভৎসনা করেছো, তোমাকে আমি কতল করে দেব। একটু বলুন তো সুবহানাল্লাহ। ভাই আমার বলেন তো, এখন যদি একজন আল্লাহওয়ালা লোক বলে যে তোমরা
এপারে দুনিয়া ওই পারে জান্নাত। এই কাজের ভিতরে যদি তোমরা যুদ্ধ করতে পারো তাহলে তোমরা শহীদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই শহীদ হওয়ার কথাটা যদি কোনো মানুষের আকৃতি লাগে, ইমানের জজবায় লেগে থাকে, ভাই হাজারো তো প্রাণ দেবে, কি কষ্ট হবে না? কি ভাব কষ্ট হবে? কষ্ট হবে না, কারণ তোমাকে মরতে একদিন হবে। তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমার অনেক ইজ্জত হয়ে যাবে। সেদিন নবীর সামনে তোমার ইজ্জতময় জিন্দেগিতে তুমি আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। এই প্রিয়তম বন্ধু আমার প্রশ্ন হলো, সিদ্ধান্ত অনুযায়ী জীবন গঠিত করার নাম হলো ইসলাম। ইসলাম কোনো প্রজেক্টিভিস্ট না, কারণ তুমি যদি তোমার মানবতাকে রক্ষা না করতে পারো, তুমি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। বন্ধু আমার কি করলেন, ইনি এবার তাসবির দানা পুষতে পুষতে শুরু করলেন। বলে যাও, ওকে ধরে নিয়ে চলে যাও। ভাই আমার, ওই দরবেশটাকে ধরে কয়েদিখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। বর্তমান এই যে চলছে, ধরে নিয়ে এসো। বুঝছেন, দরবেশটা অন্ধকার একটি কবরের ভিতর মতো ঘরের ভিতর চলে গেলেন। যাবার পরে এই বাদামওয়ালা তিনি বলছেন আল্লাহ পাককে, যে আমি তো হযরত ওলামাদের কাছ থেকে শুনেছি তৈমুমের ফরজ 3টা, মনে মনে নিয়াত করা, আর মাটিতে হাত মারা, মুখমণ্ডল আর হাতের টকনু পর্যন্ত ধৌত করা, এটুই তো শুনেছি। হে আল্লাহ, আমি তো আর কিছুই জানি না। কাল 10টার সময় আমাকে মরে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, ওই নকল সম্রাট, নেইবাজি সম্রাট, 1 টাকায় 1 কেজি বেগুন, 1 টাকায় 1 কেজি সোনা বিক্রি করা হয়। অযোগ্য সর্দার, অযোগ্য মোড়ল, অযোগ্য বাদশাহ ওই স্লেবাজ অনুযায়ী বলল, যাও ওনাকে ধরে কয়েদিখানাতে ভর্তি করে দেওয়া হয়। কয়েদিখানাতে ভর্তি করে দেওয়া হলো। কয়েদিখানার ভিতরে যখন ওনাকে রাখা হয়, ওই সময় ওনাকে ডেকে নিয়ে এসে বলা হলো, মরণের আগে ওনার সিদ্ধান্ত, মনে রুচিটা জানিয়ে নাও। আল্লাহ পাকের বান্দাকে নিয়ে আসা হলো। আল্লাহ পাকের বান্দাকে বলা হলো, বন্ধু তুমি কি চাও বলো। বলো। বলো, আমি কিছুই চাই না, শুধু তোমার কাছে 2টি জিনিসের ফরিয়াদ করতেছি। কিছুই আমি চাই না, আমাকে 2টো জিনিসের ফরিয়াদ করছি। একটা কি, যে আমাকে বাড়ির দিকে একটু যেতে দেওয়া হোক, কারণ আমার বৃদ্ধ মা বাবা আছে, আমি তাদের কাছে একটু দেখা করব, আর আমার বিবির কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। আচ্ছা বলুন তো, এই কথাটা যে আমি বলতেছি, এটা কার কাছে বলছি? তিনি কি আমার কথাটা বুঝতেছে? আমার কথাগুলো বোঝার সিদ্ধান্ত তিনি নিচ্ছে? তিনি বলল না, এইটা তোমাকে দেওয়া হবে না, তাছাড়া তুমি কি চাও? তখন তিনি বললেন, ওই দরবেশ বললেন, হুজুর যখন দেবেন না, তাহলে আমার একটা মন চাইছে আপনার এই শাহী দরবারে, অর্থাৎ এই রাজ মুকুটটা আমাকে আজ থেকে কাল 10টা পর্যন্ত আপনার শাহী দরবারে বাদশা করে দিতে হবে। রাজা প্রজারা যারা ছিল, প্রজারা বলছে, হুজুর ইনি তো কাল 10টার সময় মরে যাবে, ঠিক আছে আপনার শাহী মুকুটটা একটু দেন না। উনি শাহী দরবারের মুকুটটা দিয়ে সবার উপরে বলছেন যে, আমি কি তোমাদের আজকে চেয়ারে বসে আছি, আমি তোমাদের বাদশা না? সবাই বললেন জি। বলে, কয়টা পর্যন্ত বাদশা? বলে, আজ থেকে কাল 10টা পর্যন্ত তুমি বাদশা। বললো, আমি হুকুম করছি, ওই যে কি, যে ওই ঘরের ভিতরে একটা বাদামওয়ালা বাদাম বিক্রি করছে আমার বিনা অনুমতি রাজ দরবারে। সে ওই বাদামওয়ালা ওই কয়েদিখানাতে আছে, যা ওই বাদামওয়ালাকে ধরে কয়েদিতে ভর্তি করে দাও, কাল 10টার সময় আমার সঙ্গে তাকে কতল করা হবে। বড় গুরুত্বপূর্ণ কথা বলছি বাপ, বোঝার চেষ্টা করবেন। বাদামওয়ালাকে ধরে নিয়ে আসা হলো। নকল সম্রাট আবার বলতে লাগলেন, কি, আচ্ছা তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? যে এই যে মাছদিয়া বাজারে সব থেকে যারা বেশি সিঙ্গার করতে পারে, ফেন্সিরিয়াল দেখাতে পারে, ডান্স নাচ, উচ্চ মর্যাদা সৌন্দর্য দেখাতে পারে, ওই মহিলাকে ধরে নিয়ে আসা হোক। কিন্তু ইনি তো অযোগ্য, বাদশা আছে, অথচ শাহী দরবারে বসে আছে, এনার হুকুম তো শুনতে হবে। ভাই আমার, বলো ঠিক আছে, নিয়ে আসা হলো। একজন মহিলাকে বললেন,
তোমাকে অনেক টাকা দেওয়া হবে। এ আমার মা বোনেরা, বড় গুরুত্বপূর্ণ কথা বলছি, সবাই শুনবেন। ধরে নিয়ে আসা হলো, মহিলাটিকে বলা হলো ওই অন্ধকার কবর ঘরের মতো একটি ঘরের মধ্যে বাদামওয়ালা আছে, ঢুকে কিছুই জানে না, তরুণ যুবক। ওই বাদামওয়ালার ইজ্জতকে তোমার নষ্ট করতে হবে। যত তাড়াতাড়ি নষ্ট করতে পারবে তত তোমাকে পুরস্কৃত করা হবে। কতক্ষণ সময় তুমি চাও বলো। এই মহিলা বললেন, হুজুর আমাকে মাত্র 30 মিনিট সময় আমি আপনার কাছে। বলো না, তোমাকে সারা রাত্রি ব্যাপী সময় দেওয়া হলো। তুমি বাদামওয়ালার জীবনকে যত তাড়াতাড়ি পারবে তত তোমাকে পুরস্কৃত করা হবে। মহতারাম বন্ধু, দোস্ত, আজিজ, চিন্তা করুন, মহিলাটি অন্ধকার কবরে ঢুকে গেল, অর্থাৎ সেই ঘরটাই ঢুকলো। ঢুকে দেখছেন কেউ নাই। একটা তরুণ যুবক, একজন বাদামওয়ালা, তরুণ যুবক, 30-32 বছর বয়স। ইনি গিয়ে দেখছেন বাদামওয়ালার শরীরে কিছু নাই, একটা ছিঁড়া গামছা আর পরনে একটা ছিঁড়া লুঙ্গি। বাদামওয়ালা পশ্চিম দিকে মাথাটা লুঠিয়ে দিয়ে শুধু কি না জানি বলে, আর কানতে 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 মাটিগুলো কাদা করে ফেলেছে। এই মহিলা গিয়ে বলে, বাদামওয়ালা তুমি শুধু একবার আমার দিকে তাকাও। যদি তুমি আমার দিকে তাকাও আমি যত টাকা পাবো, কারণ আমার সম্মানকে তুমি লাঘব ঘটাইও না, তাহলে তোমাকে আমি অর্ধেক টাকা দিয়ে দেব। আমার আব্বা জানেরা, এ মুমিন মুসলমানেরা, ওই রকম সময় ওই বাদামওয়ালা বলেছিল, ও গো মা জননী, ও আমার খালা, ও আমার ফুপি আম্মা, তোমায় আমি আম্মা বলে ডাকলাম। মা গো, কাল 10টার সময় আমি মরে যাব, আমাকে কোতল করে দেওয়া হবে। আমার বৃদ্ধ মা বাবা বেঁচে আছে, আমি অন্ধকার কবর ঘরে কি জবাব দেব গো? আখরাতে কি জবাব দেব? অযথা তুমি আমায় কষ্ট দিও না। আমি ওই খোদার কসম করে বলি, তোমার ব্যাগেনার দিকে তাকানোর সময় আমি একটি সেকেন্ড আমি সময় দেব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটি সারা রাত চেষ্টা করলো, কিছুতেই বাদামওয়ালার ইজ্জতকে নষ্ট করতে পারল না। ধরে নিয়ে আসা সকাল বেলায় কি করা হলো? সকাল বেলায় এইবার ওদেরকে ধরানোর জন্য লোক পাঠা হলো, দরজা খোলা হলো। ওই মহিলাটি দেখছেন বাদামওয়ালার পিছে যে মহিলা আজকে তার যৌবন বিকলাঙ্গকে আজকে দেখিয়ে দেখিয়ে জীবন বিপন্ন করে ফেলেছিল, ওই মহিলাটিও সেখানে বাদামওয়ালার নিচে দিকে মাথা করে দিয়ে তিনিও আল্লাহর সিজদায় রত হয়ে গেছে, আর ওই বাদামওয়ালা সিজদায় পড়ে কান্না করছে। দুইজনকে ধরে নিয়ে আসা হলো, রাজ দরবারে দাঁড় করা হলো। এই মহিলা বলো, তুমি এত সুন্দর সুযোগ পেয়ে বাদামওয়ালার জীবন কেন নষ্ট করতে পারলে না বলো? বাদামওয়ালাকে বলছেন, এই যুবক, তুমি এত সুন্দর সময়ে একটি রাত অতিবাহিত হয়ে গেল, একটা গভীর রজনীতে সুন্দর একজন মহিলাকে তোমাকে পাওয়া চাওয়ার জন্য দেওয়া হলো, বলো এই দুই সুযোগের কেন তোমরা সুযোগকে নির্বদ্ধ করে হারিয়ে দিলে? মহতারাম দোস্ত, আল্লাহওয়ালা বাবাই ভাইয়েরা, বাদামওয়ালা বলেছিল কি যে হুজুর আমি মরণের চিন্তা করে কাল 10টির সঙ্গে মারা যাব, এই চিন্তায় আমাকে এত অধীর করে দিয়েছিল, অতএব আমি ওনার দিকে তাকানোর সময় সেকেন্ড সময় আমি দিইনি। মহিলাটিকে বলা হলো, তুমি কেন এত সময় পেয়ে নষ্ট করলে, আর কিভাবে তুমি এত রাত্রি জাগ্রত করে কাটিয়ে দিলে? তুমি তোমার ব্যতিক্রমের কথা বলো। মহিলাটি বলেছিল, হুজুর আমি চিন্তা করলাম সারাটি জীবন আমি তো আমার এই বেগনা সারন্ত, এই লজ্জা স্তন্ত আমি তো বেগনা ভাবে আমার অঙ্গিলঙ্ক করে আমি হারিয়ে ফেলেছি। চিন্তা করলাম একটা বাদামওয়ালা একটি রাত্রে যদি আল্লাহ পাককে হাজির নাজির জানিয়ে যদি আল্লাহওয়ালা হতে পারে, আমিও আল্লাহ পাকের কাছে তওবা করলাম, আমিও ওই বাদামওয়ালাকে
আমার মুর্শিদ মনে করে আমিও তার কাছে সিজদায় রত হয়ে এই দুইজনায় এই দুই আত্মা এই দুইজনায় আমরা সারা রাত সেখানে আল্লাহর বিধানে আল্লাহর স্মরণে কাটিয়ে দিলাম। কেউ কাউকে আমরা হরণ করি নাই, কেউ কাউকে আমরা ক্ষতি করতে সিদ্ধান্ত নেইনি। আল্লাহওয়ালা বন্ধু বাবাজি ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, তুমি তোমার নিজের স্ত্রী থাকতে তুমি কি করে আরেকটি স্ত্রীর কাছে যেতে চাও? মুসলিম ছেলেরা ঘরে ঘরে পরোয়ানা, পরচর্চা, নিসবাচ্ছি নিয়ে আজকে জীবনকে বিপন্ন করে আমাদের জীবনগুলোকে অধপতনের রাস্তায় আমরা হারিয়ে ফেলছি। কি বাপ সত্য না মিথ্যা? হাবাব চিন্তা করবেন, এই বিধানগুলোকে আকৃতিম করার জন্য, সঠিক জায়গায় বুঝিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে সঠিক মানুষ তৈরি হতে হবে। এই সঠিক মানুষ তৈরি না হতে পারলে আমাদের কোনো ধর্ম মজা লাগবে না, কোনো রিজবিত মজা পাবো না। সেই মোতাবেক অনুসারে আমাদের সকলকে জীবন গড়াতে হবে। কি বা সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, হাবা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে নাকি? যাদের মা বাবা আছেন, মা বাবাকে ভালোবাসতে হবে, হবে না? আর কি হতে হবে বাপ? ফকির মিসকিন গরিবদেরকে ভালোবাসতে হবে, হবে না? ফকির গরিব মিসকিনদেরকে ভালোবাসতে হবে। আলেম ওয়ালামাকে ইকরাম করতে হবে। ইকরামুল মুসলিমিন নাফরুন ফি সাবিলিল্লাহ। যার ইকরাম নাই এই লোকটা উম্মাতের অনেক দূরে। আর পাঞ্জিখানার নামাজ আদায় করতে হবে। আমার রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তাবা তরিকা রাস্তা খুঁজতে হবে। আমার নবী কেমন ছিল, কেমন করে কথা বলতেন, এই মোতাবেক জীবন আমাদেরকে গড়াতে হবে। বাপজি আমার, বন্ধু আমার, খারবাগান গ্রামের বুদ্ধিজীবী, দূর দূরান্ত আগত মেহমানেরা, যারা আমরা আজকে এই মজলিসে, ভাঙ্গা একটা মজলিস, গভীর রজনীতে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্টতম মজলিসটা কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেন সকলের নামের উপরে এটা ওসিলা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এ পর্যন্তই আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। কেন করছি ভাই দেখুন, একজন গায়ক গান গাইতে পারে কখন জানেন? শ্রোতা ভক্ত যখন থাকে, নাকি? ভক্ত না থাকলে গান গাওয়া তার হয় না। অতএব যা কিছু আলোচনা করলাম, আমার হযরত মাওলানা সাহেব তিনি হঠাৎ করে বললেন, ভাই একটা মজলিস করেছি জালসা। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো যাই হোক, মজলিসের লোকজন একেবারেই কম, আমরা যে মুসলিমগত আছি, যাই হোক, তো কম দিকেই ভালো, ছোট্টতম ভালো। 113 জন অর্থাৎ 313 জন নাকি? এই 313 জন সাহাবী ইসলামের উড্ডয়নের বিজয়ের ঝান্ডা পড়েছিল। তো আমরা সীমিত মানুষ বসে আছি গভীর রাত্রিতে। হযরত ওলামারা আছেন, যারা দূর দূরান্ত থেকে তাশরীফ নিয়ে এসেছেন, কথা রেখেছেন, বয়ান করেছেন। সকলের বয়ানকে আল্লাহ মজবুত সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে হাসরে, মিজানে, পুলসিরাতে, কবরে আল্লাহ যেন সকলের উপরে রাজি হয়ে আল্লাহ আমাদেরকে মানব কল্যাণের সঙ্গে চলা এবং বলার তৌফিক যেন দান করে। বলুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সকলেই আখিরি মোনাজাতের জন্য আমরা তৈরি হয়ে যাই। আমার মা বোনেরা যারা আছেন, বর্ণ পরিচয় যারা আমরা আছি, সকলেই আমরা দোয়ার জন্য ইলাহির দরবারে সংক্ষিপ্ত কথায় বড় তরজমা, সংক্ষিপ্ত কথায় বড় মানে, রেজবিয়াত সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সমাপ্ত নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাপকে মাফ করে, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে।
খাস করে দোয়া করি, হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে তুমি রহমত বর্ষিত করো, মা বোনদের প্রতি দয়া করো, রহমত বর্ষিত করো, নাকি বাপ? সকলে বলেন আমিন। একবার সকলে পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। সকলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ুন, সূরা ইখলাস পড়ুন, কয়েকবার দরুদ শরীফ পড়ে নেন। কোন কমিটির ছেলে যদি কেউ আছেন এখানে, একটা চেয়ার দেন না বাবাজি, এই বাবাজিকে একটা চেয়ার দেন, বসুন বসুন। ভাই আমার সকলে পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل دعاء واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا رحمن يا حنان يا منان يا مالك الملك يا ذا الجلال والإكرام أول والآخر ظاهر والباطن لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم يا حيوم يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ওগো খালিক মালিক, ওগো রহিম, ওগো করিম, ওগো গফুর, হে আল্লাহ, আপনার রহমতের দরবারে সন্ধ্যা রাত্রি থেকে এ পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা একত্রিত ভাবে নিয়ে তোমার বন্ধু তোমার জীবন কাহিনী নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ, কথা আলোচনা ওটা বসার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয় করে দিয়ে রহমান রহিম নামের প্রেমময় তৃষ্ণা পিপাসিত হৃদয় কণ্ঠের সুরবত নমুনার ধারাবাহিকগুলো উম্মতি মুহাম্মাদি রহমতে পরিণত করিয়ে দাও। ইলাহি আলমিন আল্লাহ, কিয়ামতে হাসরে কঠিন মুসিবতের দিনগুলোতে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দয়া করিও। আয় আল্লাহ, বিনিময়ে কিছু চাই না গো, শুধু বাহানায় আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাপকে ক্ষমা করে দাও, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, তাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদিকে ক্ষমা করে দাও। আমারে রাসূল আমারে রাসূল আমারে রাসূল সাইয়্যিদানা হযরত রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের দাওয়া ও দোয়া আলোচনাকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম। حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জালসা আনেওয়ালা বছরে আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা এর থেকে আরো ভালো করব। আল্লাহ আমাদের সকলের সুযোগ দিয়ে আমিন।